গ্রামের বউদের অনেক কাজ করতে হয়, বিভিন্ন ধরনের কাজ তাদের প্রতিদিনই করতে হয়, যেমন হাঁস মুরগি লালন পালন করা, ছাগলকে খাওয়ানো, তারপর শাকসবজি করা, সব কিছুই করতে হয়। তো আজকে আমি কি কি কাজ করব এবং কি কি কাজ করলাম সবই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কি কি কাজ করলাম তো আপনাদের সাথে সবই শেয়ার করব। তো আমি ফার্স্টে হচ্ছে ছাদে চলে যাব, কারণ ছাদে হচ্ছে আমার সবজি বাগান, ছোট্ট একটি সবজি বাগান আছে। সেখানে হচ্ছে আমি বিভিন্ন ধরনের শাক সবজি, তারপর হচ্ছে একটু লাউ, তারপরে সিম, এসব গাছ লাগাইছি। তো এগুলোর যত্ন আমাকে প্রতিদিনই করতে হয়। তো ছাদ থেকে আমি একটু ভিডিও করছিলাম, তো আমার ছেলে দেখেন একটা বিড়াল ছানা নিয়ে আসছিল। তারপর হচ্ছে সেই বিড়ালকে নিয়ে ছাদে উঠে গেছে। আর এখানে হচ্ছে মাচা তৈরি করছিলাম আমি আর আমার ছোট ছেলে। তো মাচার উপর দেখেন আমার ছেলে রশি টানাই দিছে। তো সকালবেলা যখন আমি রান্না করতেছিলাম, তো আমার ছেলে রশি টানাইছিল। আমি বলছিলাম তুমি একা পারবা না, তো সে কথাই শুনলো না। দেখেন কীরকম হচ্ছে ডুলাডালি হয়েছে। যাই হোক, তবুও চলবে। তো এখানে আমি হচ্ছে আজকে পানি দেব। সকালে একবার পানি দিছি, তো আমি 2 বেলা পানি দিয়ে থাকি। তো দেখেন আমার লাউ গাছগুলো একটা সুন্দর করে উঠছে আর 2টাও সুন্দর করে হইতেছে, কিন্তু একটার মধ্যে হচ্ছে পোকা ধরেছে। তো পোকার জন্য কীটনাশক আনতে ভুলেই গিয়েছিলাম। যাই হোক, নেক্সট আমি নিয়ে আসবো 2-1 দিনের মধ্যে। তো যে পাতাটার মধ্যে বেশি পোকা ধরেছিল সেই পাতাটা আমি ছিঁড়ে ফেলাইছিলাম। তো এখানে দেখেন মূলা শাকগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। আর আমার ছেলে দেখেন বিড়াল নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে। আমি একটু বিড়ালকে আদর করতেছিলাম। আমার ছেলেকে যে কয়টা খামচি দিয়েছে বিড়াল, তবুও আমার ছেলে বিড়াল নিয়েই খেলবে, ছোট্ট বাচ্চা। যাই হোক, খেলুক, সমস্যা নাই। তো এদিকে হচ্ছে আমি বলছিলাম যে পাইপ নিয়ে আসতে, কারণ পাইপ দিয়ে পানি দিলে একটু সুবিধা হবে আমার জন্য। তো আমার ছেলে বিড়াল রেখে হচ্ছে নিচে গিয়েছে পাইপ আনার জন্য। তো আমি এখানে সবজি করতে আমার খুব ভালো লাগে, এই জন্যই করা। আর হচ্ছে দেখেন আমি এখন হচ্ছে পাইপ আনতে দেরি হওয়ার আমি মগ দিয়ে পানি দিচ্ছিলাম। আর দেখেন আমি হচ্ছে আমার জুতা ছিঁড়ে গিয়েছে, আমার ছেলেদের জুতা পরে আছি, কেউ কিছু মাইন্ড করবেন না। আর এখানে হচ্ছে ডাটা বুনছিলাম, তো ডাটা হচ্ছে অল্প অল্প করে হয়েছে, মাশাআল্লাহ, যাই হয়েছে তাতেই। তো অবশেষে আমার ছেলে পাইপ নিয়ে উঠলো। তারপর হচ্ছে দেখে ট্যাঙ্কির মধ্যে পানি নাই। তো পানির সুইচ হচ্ছে সেই নিচে, আবার নিচে নামতে হবে। তো আমার ছেলে সুন্দর করে পাইপটা লাগালো, কিন্তু লাগালে কি হবে, নিচের কোলে পানি আছে, উপরের কোলে পানি নাই। তো সে অনেকক্ষণ ধরে সুন্দর করে হচ্ছে পাইপটা বেঁধে দিল, যাতে করে সাইড দিয়ে পানি না পড়ে। তো এই তো আমি নিচে নেমে আসলাম, আমার ছেলে ওদিকে পানি দিতেছিল। আর আমি যে চুলাতে রান্না করি সেই চুলাটা আজকে অনেকখানি ভেঙে গেছে, এজন্য হচ্ছে আমি আজকে চুলা লেপবো। এই জন্য বিকালে রান্না দুপুরেই সেরে ফেলছিলাম। তো দেখেন আমার চুলার অবস্থা কিন্তু অনেক খারাপ হয়ে গেছে। আমি সুন্দর করে হচ্ছে মাটিটাকে সুন্দর করে হচ্ছে পানি দিয়ে মাখিয়ে নেব, কারণ নরম না হলে লেপা যাবে না। তো আমি সুন্দর করে হচ্ছে চুলাটা এখন লেপবো। তো সারাদিন একটা মেয়েকে, গ্রামের, বিশেষ করে গ্রামের বউদেরকে অনেক কাজই করতে হয়। তো আমিও করি, তবু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। তো